আমাদের এলাকার একটা ফাতি নেতা যদি ডুমদিয়া বাজারে গিয়া একজন লাওয়ালার কাছ থেকে লাওয়াইন না ত্রুটি পাইছে আবার ফেরত দিতে যায়, এই লাওয়ালা কি ফাতি নেতার চোখের দিকে তাকানোর ক্ষমতা আছে? বলেন। আমাদের দেশে ফাতি নেতাদের যে মৌসুম, যে ভাব, যে ব্যক্তিত্ব, এদের সামনে সাধারণ মানুষ কথা বলতে পারে না, লাওয়ালা কি বলবে? ওমর বললেন, ভালো গুনাহ নিয়েছি। এবার ওই বেদুইন ব্যক্তি বলল, ও আমিরুল মুমিনিন, যেহেতু আমিরুল মুমিনিন বলছে, তাইলে উমর যে আমিরুল মুমিনিন এটা সে চিনে না ভাই। হযরত উমরের নাম শুনেছেন আপনারা? একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেলেন একটা ঘোড়া কেনার জন্য। তো তিনি চলে গেলেন যথারীতি একজন বেদুইন ব্যক্তির কাছ থেকে তিনি একটি ঘোড়া কিনলেন। আরবিতে বলা হয় আরাবিয়ুন, বেদুইন ব্যক্তি। বেদুইনকে যেই ব্যক্তি গ্রাম থেকে বিভিন্ন জিনিস শহরে এনে বিক্রি করে তাকে বলা হয় বেদুইন। আর স্বভাবত যেহেতু সে গ্রামের মানুষ, শহরের মানুষের আচার আচরণ তার মধ্যে এসব এত বেশি থাকে না। এই হোক, এই বেদুইন ব্যক্তির কাছ থেকে হযরত উমর একটা ঘোড়া কিনলেন এবং ঘোড়ার যে মূল্য সেটাকে পরিশোধ করলেন। পরিশোধ করার পরে যথারীতি তিনি ঘোড়ার মধ্যে উঠলেন এবং নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? হযরত উমর যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে হাদিসে আসছে ঘোড়ার মধ্যে একটা আয়াব দেখা দিল, একটা ত্রুটি দেখা দিল। এমন ত্রুটি, যেই ত্রুটির কারণে ঘোড়াটা শুয়ে পড়ছে। ঘোড়াকে যতই চাবুক লাগানো হচ্ছে ঘোড়া আর উঠে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি হিসেবে কিছুটা গরম প্রকৃতির ছিলেন, একটু মেজাজি মানুষ ছিলেন। তিনি প্রচন্ড রকম রাগান্বিত হয়ে গেলেন। মাত্র ঘোড়া কিনে আনলাম, একদম দেখে শুনে বুঝে তাগড়া ঘোড়া, আর সামান্য একটু আসতে ঘোড়া শুয়ে পড়লো, একবারে উঠতেছে না, এই ঘোড়া তো নেওয়া যায় না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন। ঘোড়ার লাগামটাকে শক্ত করে ধরে হেঁটে হেঁটে তিনি আবার বেদুইনের কাছে চলে গেলেন, ঘোড়ার মালিকের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও বেদুইন ব্যক্তি, তোমার কাছ থেকে মাত্র আমি ঘোড়াটা কিনেছি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার মধ্যে আয়াব দেখা দিয়েছে, ত্রুটি দেখা দিয়েছে। তোমার ঘোড়াটা তুমি রেখে দাও, আমাকে আবার টাকা দিয়ে দাও, আমি নতুন করে আরেকটা ঘোড়া কিনবো। আমাদের এলাকার একটা ফাতি নেতা যদি ডুমদিয়া বাজারে গিয়া একজন লাওয়ালার কাছ থেকে লাওয়াইন না ত্রুটি পাইছে আবার ফেরত দিতে যায়, এই লাওয়ালা কি ফাতি নেতার চোখের দিকে তাকানোর ক্ষমতা আছে? বলেন। আমাদের দেশে ফাতি নেতাদের যে মৌসুম, যে ভাব, যে ব্যক্তিত্ব, এদের সামনে সাধারণ মানুষ কথা বলতে পারে না, লাওয়ালা কি বলবে? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়াটাকে ওই ব্যক্তিকে বলল, তোমার ঘোড়া নিয়ে যাও, আমার টাকা আমাকে দিয়ে দাও, আমিরুল মুমিনিন যতটা রাগান্বিত হলেন সমপরিমাণ রাগান্বিত হয়ে বেদুইন ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে ঘোড়া নেওয়ার সময় ভালো ঘোড়া নিয়েছেন নাকি দুর্বল ঘোড়া নিয়েছেন? ওমর বললেন, ভালো ঘোড়া নিয়েছি। এবার ওই বেদুইন ব্যক্তি বলল, ও আমিরুল মুমিনিন, যেহেতু আমিরুল মুমিনিন বলছে, তাইলে উমর যে আমিরুল মুমিনিন এটা সে চিনে না ভাই। ও আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে ঘোড়া নেওয়ার সময় যেমন ভালো ঘোড়া নিয়েছেন, যদি আপনি ওই রকম সুস্থ ঘোড়া আমাকে দিতে পারেন তাহলে ঘোড়া ফেরত নেব, আর যদি রুগ্ন ঘোড়া দেন তাহলে আমি আপনার কাছ থেকে ঘোড়া নেব না। বেটার সাহস দেখছেন কতটা? আমাদের ফাতি নেতার কথা কেন বললাম? আমিরুল মুমিনিন যিনি অর্ধ পৃথিবীর শাসক, তার সামনে সাধারণ বেদুইন ঘোড়াওয়ালা বলতেছে, আপনি আমার কাছ থেকে ঘোড়া যেমন করে নিয়েছিলেন যদি ওইভাবে ফেরত দিতে পারেন আমি নেব, আর যদি না পারেন আমি আপনার ঘোড়া ফেরত নেব না, আপনি এই ঘোড়া নিয়ে যান। এবার হযরত উমর তো রাগান্বিত হয়ে গেলেন। ওই ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি রাগান্বিত হতে পারেন, কিন্তু এর বাইরে আর কোনো বিচার ফয়সালা আমার পক্ষে জানা নাই, প্রয়োজনে আপনি আমাকে নিয়ে একজন বিচারকের কাছে চলে যান, বিচারক যা ফয়সালা দেবেন আমি সেটাই মেনে নেব। ওমর বলেন, ঠিক আছে চলো আমরা দুজনে বিচারকের কাছে যাই। ইতিহাসের মধ্যে
যত ন্যায় বিচারক এর কথা আসছে তার মধ্যে এক নম্বরে যার নাম আসছে তার নাম হচ্ছে কাজী সুরাই আল কিন্দি। তার নাম হচ্ছে কাজী সুরাই আল কিন্দি। তারা দুজনে চলে গেলেন কাজী সুরাইহের কাছে বিচার করার জন্য। সমুদয় কথা শোনার পরে সুরাই আল কিন্দি বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই বেদুইন ব্যক্তি যেই দাবি করতেছে আপনি ঘোড়া কেনার সময় প্রাথমিক অবস্থায় ঘোড়াটাকে আপনি যেইভাবে নিয়েছিলেন ওইভাবে যদি ফেরত দিতে পারেন তাহলে আপনি ঘোড়া ফেরত দেন, আর যদি দিতে না পারেন তাহলে আপনি এইভাবেই ঘোড়াটা নিয়ে যান। কথা কি বুঝতে পারছেন? আমিরুল মুমিনের বিরুদ্ধে রায় দিয়েছে সাধারণ একজন বিচারক, সাধারণ গলির মধ্যে একজন বিচারক, প্রধান বিচারক না। কারণ প্রধান বিচারক তো হচ্ছে না আমিরুল মুমিনিন নিজে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাজী শুনাই, এটাই কি ইনসাফ নাকি? এটাই কি নাই বিচার নাকি? কাজী সুরাই বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে কোরআনের বিচার। আপনি যদি কোরআন মানেন, আপনি যদি আল্লাহর আদেশ মানেন, আপনি যদি রাসূলের সুন্নাহ মানেন, এই বিচার আপনাকে মানতে হবে। হযরত ওমর বললেন, কাজী সুরাই, তোমার কথা আমি মেনে নিলাম, এই ঘোড়াওয়ালার দুর্বল ঘোড়া আমি নিয়ে গেলাম, তবে তোমার কথা আমি স্মরণে রাখলাম। হুমকি দিলেন না? কথা বোঝেন নাই মনে হয়। তিনি চলে গেলেন বাড়িতে। পরদিন কাজী সুরাইহের কাছে একটা ফরমান চলে আসছে। তিনি ভাবলেন হয়তো ওমর আমার চাকরি বুঝি খেয়ে ফেলেছেন। ফরমানটাকে হাতে নিলেন, পড়লেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে তিনি সিজদায় পড়ে গেলেন। যেই উমরের বিরুদ্ধে তিনি গতকালকে বিচার করেছেন, ফাইসালা করেছেন, সেই বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফরমান জারি করে বললেন, হে কাজী সুরাই, তোমার মতো একজন ন্যায় বিচারক ছোট্ট একটা জায়গায় বিচারক হতে পারে না, বরং তোমাকে আমি বাগদাদের প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যে ঘটনা, কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে রাষ্ট্রের রাষ্ট্রপতি পর্যন্ত এই বিচার থেকে বাইরে যেতে পারে